হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আজকে আমার সামনে দেখতে পাচ্ছেন প্লাটিনা 110 HGear। আর ঠিক এই মোটরসাইকেলটা দিয়ে এর আগে আমার কয়েকটা ভিডিও কিন্তু পাবলিশ হয়েছে ভিন্ন ভিন্ন টপিকে। তো আজকে কথা বলবো যে আসলে আমাদের মধ্যে অনেকে কনফিউশনে ভোগেন যে বাজাজেরই তো একসাথে দুটা মোটরসাইকেল আছে, একটা হচ্ছে ডিসকভার 110 আর একটা আবার হচ্ছে প্লাটিনা 110। এখন কোনটা নিব এটা নিয়ে কিন্তু প্রচুর কনফিউশন আছে। তো আসলে এই কনফিউশনটা দূর হয়ে যাবে আশা করি আজকের এই ভিডিওটা যদি আপনারা মন দিয়ে শোনেন। আর আসলে আমি এগুলো আলোচনাধর্মী ভিডিওতে আপনাদের প্রতি এটা রিকোয়েস্ট করব যে আলোচনাগুলো না টেনে শুনবেন। টেনে টেনে শুনলে গ্যাপ পড়ে যায়, দেখা যায় আমি যেটা বলছি সেই বিষয়ে আবার আপনি কোশ্চেন করছেন শুধুমাত্র টানাটানির কারণে। তো আশা করব না টেনে পুরোটা ভিডিও মন দিয়ে শুনবেন। তো প্লাটিনা 110 HGear আর বাজাজ ডিসকভার 110 এই দুইটার মধ্যে মৌলিক কিছু পার্থক্য আছে এবং এই পার্থক্যগুলো কি আমরা যদি একটু আলোচনা করি সেটা হচ্ছে, প্রথমে যদি আসি তাহলে গিয়ারের সংখ্যায় পার্থক্য। প্লাটিনা 110 HGear-এর মধ্যে হচ্ছে 5টা গিয়ার আর ডিসকভার 110-এর মধ্যে হচ্ছে 4টা গিয়ার। তো বেশি গিয়ার থাকলে আমি অবশ্যই সেটার সাপোর্ট করব। 4টা গিয়ার যে খারাপ তা না, কিন্তু 5টা গিয়ার যেটার মধ্যে আছে সেটার মধ্যে স্মুথনেসটা 5 নম্বর গিয়ারে আমি কিন্তু আর একটু বেটার ফিল করব। সুতরাং এদিক থেকে যদি আমি বিবেচনা করি তাইলে কিন্তু ডিসকভার 110-এর কোনো খানা নাই, অবশ্যই প্লাটিনা 110 HGear। এটা গেল গিয়ারের হিসাবে। আচ্ছা, তারপরে আসতেছি ডিজাইনের হিসাবে। ডিজাইনটা হচ্ছে একটা আপেক্ষিক ব্যাপার, এটা যার যার মতামত। তো আমিও আমার ব্যক্তিগত মতামতটা ব্যক্ত করি। ডিসকভারের যে ডিজাইন আমাদের দেশে এখন হচ্ছে, এগুলা হচ্ছে কি দাদার আমলের ডিজাইন। এই হেডলাইটের গোল চাঁদের মতো শেপ, তারপরে বডির যে গ্রাফিক্স, এগুলা আগের ডিসকভারেরগুলারেই এখন কোনো রকমে একটু গোজামিল করে করে মার্কেটে কিন্তু ছাড়ছে। এখানে অ্যাকচুয়ালি ওইরকম কোনো ধরনের নতুনত্ব নাই, কোনো ইউনিক কিছু নাই, অথচ মডেলটা কিন্তু খুব ট্রেডিশনাল একটা মডেল। বাংলাদেশের ডিসকভার 100 থেকে এই ঝোঁকটা কিন্তু শুরু হয়েছিল। তো ওইটার কথা যদি বিবেচনা করি আর প্লাটিনা 110 HGear-এর মধ্যে যদি বিবেচনা করি, তাহলে আমাকে বলতে হচ্ছে যে ডিসকভারের গতানুগতিক পুরনো তিতা লাগা ওই ডিজাইনের চাইতে প্লাটিনা 110 HGear-এর ডিজাইনটা আরও নতুন চকচকে। তো সেদিক থেকে যদি আমি বলতে যাই তাহলে অবশ্যই ডিসকভার 110 বাদ দিয়া প্লাটিনা 110 HGear নেওয়া সবচাইতে ভালো। আর প্লাটিনা 110 HGear-এর গ্রাফিক্সের কথা যদি আমি বলি ডিসকভার 110-এর সাথে কম্পেয়ার করতে গিয়ে, তাহলে ওইটার চাইতে এইটার গ্রাফিক্সটা কিন্তু আরেকটু নতুন এবং আরেকটু ঝলমলে, একটু রঙিন। তারপরে 3D যে লোগোটা দিছে প্লাটিনা লেখা, এটা কিন্তু একদম পুরো ফুটে থাকে। মানে ওভারঅল সব কিছু মিলায় আমার কাছে ডিসকভার 110-এর চাইতে প্লাটিনা 110 HGear-টাকে গ্রাফিক্সের দিক থেকে একটু অ্যাডভান্স এবং একটু নতুন বলে মনে হয়। তারপরে আরেকটা যে কারণটা যদি বলতে যাই তাহলে হচ্ছে মিটার কনসোল। মিটারটা ডিসকভার 110-এর চাইতে আমার কাছে প্লাটিনা 110 HGear-এর মিটারটাকে কিছু কিছু ক্ষেত্রে অ্যাডভান্স মনে হয়। এখন এই কিছু কিছু ক্ষেত্রটাকে কেউ আমলে নিলে নিতেও পারেন, নাও নিতে পারেন, বাট আমি কিন্তু আমলে নিছি। প্রযুক্তিগত কিছু ব্যাপার আছে, যেমন ডিসকভার 110-এর মিটারের মধ্যে ওইটাও সেমি ডিজিটাল, এটাও সেমি ডিজিটাল, কিন্তু ওইটার মধ্যে কিন্তু কোনো ঘড়ি নেই, এটার মধ্যে একটা ঘড়ি আছে। তো এটা একটু হলেও কিন্তু অ্যাডভান্স। তো আমি অবশ্যই অ্যাডভান্সটার পক্ষে থাকবো। তো এই দিকটাও যদি আমি বিবেচনা করি তাতেও কিন্তু আমার কাছে ডিসকভার 110-এর চাইতে প্লাটিনা HGear-টারে ভালো লাগে। মানে আপডেট যদি সিকিভাগও হয় আর সেই আপডেটটা যদি আমার মন মতো হয় তাহলে কিন্তু আমি ওইটাকেই সাপোর্ট করব। তো ঘড়ির আপগ্রেডেশনটা এটা খুবই সিকিভাগ, এটার আমলে না ধরলেও চলে, কিন্তু যেহেতু একটু অ্যাডভান্স আর এটা আমার মন মতো হয়েছে সেজন্য আমি ঘড়ির ব্যাপারটা এত বাড়ায় বললাম আর কি। আচ্ছা, এরপরের যে ব্যাপারটা সেটা হচ্ছে সিটটা আর কি। প্লাটিনা 110 HGear-এর সিটটা ডিসকভার 110-এর সাথে কিছুটা মিলে, কিন্তু পুরাপুরি কিন্তু মিলে না, এবং পুরাপুরি মিলবে না এটাই স্বাভাবিক, কারণ দুই মডেল। আচ্ছা, তো এখন প্লাটিনা 110 HGear-এর যে সিটটা, এটা আমার কাছে ডিসকভার 110 মোটরসাইকেলের চাইতে আরও বেশি আমি কমফোর্ট ফিল করি, প্লাস হচ্ছে কি মানে বসতে আরও মজা লাগে আর কি। তো এই সিটের কথা যদি আমি বলতে যাই তাহলেও আমার কাছে এই ডিসকভারের চাইতে এই প্লাটিনা HGear-ই কিন্তু আমার কাছে ভালো লাগে। তারপরে আরেকটা কথা যদি বলতে যাই সেটা হচ্ছে সাসপেনশন। ডিসকভার 110-এর পেছনের সাসপেনশন নাইট্রক্স গ্যাস চার্জড, হাইড্রোলিক শক অ্যাবজর্বার, ডুয়েল স্প্রিং। তো প্লাটিনার মধ্যেও কিন্তু একই। তো পেছনের সাসপেনশনের ফিডব্যাক কিন্তু দুইটা বাইকেরই একই,
কিন্তু সামনের যে সাসপেনশনটা, ডিসকভারের সামনের সাসপেনশনটা আমার কাছে একটু শক্ত লাগে যদি আমি এই প্লাটিনা 110 এইচ গিয়ারের সাথে তুলনা করি। আমার কাছে মনে হয় ওগুলো একই, কিন্তু মানে এই পার্থক্যটা যে কি বুঝে আমার কাছে ফিল হইলো, আমি তো দুইটা বাইকই চালাইছি, তো আমার কাছে সাসপেনশনের এই পার্থক্যটা খুব মানে ভালোভাবে ধরা পড়ছে আর কি। আমি এটা টের পাই যে ডিসকভার 110-এর সামনের সাসপেনশনটা আর এটার সাসপেনশনটার মধ্যে কিছুটা পার্থক্য আছে। ডিসকভারটা একটু শক্ত লাগে, আর তুলনামূলকভাবে আমি দেখছি প্লাটিনা 110 এইচ গিয়ারের সাসপেনশনটা একটু বেশি খেলে। আচ্ছা, আর প্লাটিনা 110 এইচ গিয়ারের পুরোটা বাইকের গ্রাফিক্যাল দিক ছাড়াও বিল কোয়ালিটির মধ্যে কিছু কিছু ব্যাপার আছে যেটা ডিসকভার 110-এর চাইতে আরও বেশি অ্যাডভান্স। যেমন ধরেন এই যে পিলিয়নের জন্য এখানে একটা ফুট রেস্ট, এটা কিন্তু ডিসকভার 110-এর মধ্যে নাই। হ্যাঁ, তো এই জিনিসটা কিন্তু এই মোটরসাইকেলের মর্যাদাটা একটু হইলেও কিন্তু বাড়াই দিছে। তো এই সব হচ্ছে আর কি ব্যাপার। যে তারপরে এই যে পিলিয়নের ফুটরেস্ট এই সারি গার্ডের সাথে একটা এদিকে ফিটিং করে দিছে বাঁ পাশে। তো এই জিনিসগুলো আসলে এই মোটরসাইকেলটারে কিন্তু আরেকটু সুন্দর করছে, আরেকটু ভালো করছে। তো যাই হোক, আমার কাছে এই কারণেই মনে হয় যে আসলে ডিসকভার 110 না নিয়ে প্লাটিনা 110 এইচ গিয়ার নেওয়াটাই হচ্ছে সবচাইতে ভালো। তারপরে পছন্দ যার যার, ওই যে একটা কথা আছে না, যার যার তার আব্দুল সাত্তার, এখন বিষয়টা হয়েছে এরকম। তো আমি যদি হইতাম তাইলে কিন্তু আমি অবশ্যই প্লাটিনা 110 এইচ গিয়ারকেই নিতাম। প্লাটিনা 110 এইচ গিয়ার এটা একটা 110 সিসির মোটরসাইকেল। এটার জন্য আদর্শ জ্বালানি আমি মনে করি হচ্ছে পেট্রোল। কারণ কি, এটা হচ্ছে একটা সিম্পল কমিউটার মোটরসাইকেল, কম শক্তির মোটরসাইকেল, লো পারফরমেন্সের মোটরসাইকেল, তারপর হচ্ছে BS4 মোটরসাইকেল। সো এটার মধ্যে পেট্রোল দিতে পারলে সবচাইতে ভালো। আর একটা উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে বাজাজ ইন্ডিয়া কিন্তু বলছে এই মোটরসাইকেলের মধ্যে জ্বালানি ইঞ্জিন অয়েল হিসাবে দেওয়ার জন্য হচ্ছে 10W30, কিন্তু আমাদের দেশে বাজাজ কর্তৃপক্ষ বলে 20W50। এখন মা বাবা হচ্ছে ইন্ডিয়া বাজাজ, এখন মা বাবা বলতেছে 1030 দেওয়ার জন্য, আর আত্মীয় স্বজন মানে হচ্ছে বাংলাদেশের বাজাজ, তারা বলতেছে 20W50। তো এখন কি আত্মীয় স্বজনের কথা দামি নাকি মা বাবার কথা দামি? তা আমার কাছে তো মনে হয় মা বাবার কথাই দামি। তাহলে ঠিক আছে, মা বাবা যেহেতু বলছে 10W30 দেওয়ার জন্য, অবশ্যই আমি মনে করি এটার মধ্যে 10W30 গ্রেডের ইঞ্জিন অয়েল দেয়া সবচাইতে ভালো। আর যখন খুব বেশি গরম পড়ে যায়, খুব বেশি টেম্পারেচার খুব হাইটাই থাকে, তখন দেখা গেছে এক গ্রেড যদি বাড়ায় যদি ব্যবহার করা হয় শুধু ওই গরমটার সময়, তাইলে কিছুটা ভালো রেজাল্ট আসার সুযোগ আছে। তাই বলে আবার 50 দেওয়াটারে আমি সাপোর্ট করি না আর কি, কারণ এত বেশি গ্রেড বাড়ানোর কোনো মানে নেই। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে আর কথাবার্তা বলতেছি না, অনেক কথাবার্তা বলছি আজকে এই ছোট্ট মোটো বিষয়টা নিয়ে। তো সবাই ভালো থাকবেন, নেক্সট টাইম আবারও আসবো অন্য কোনো ব্লগে, অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।